যে যারা বিশেষত প্রত্যেক ব্যক্তি অ্যাকচুয়ালি আসলে শরীরকে খুব ভালোবাসে। জন্য বলা হয় যে আপনি বাঁচলে বাপের নাম। নিজের শরীর যদি ঠিকঠাক থাকে ব্যাস তাহলে সবকিছু ঠিক থাকবে। এবং শরীরের জন্য সবাই খুব সচেতন, এবং সেজন্য সবাই খুব যত্নও নেয়। বিশেষত বলা হচ্ছে যে প্রভুপাদ এখানে কৃষ্ণ বইতে উদাহরণ দিচ্ছেন এই লীলায়, যে বিশেষ করে যারা আসরিক প্রবৃত্তি তারা শরীরকে খুব বেশি অতিমাত্রায় যত্ন নেয়। তার কারণ হচ্ছে তারা খুব আসক্ত থাকে শরীর সম্পর্কে। সেই জন্য চারবাক নীতি আছে। চারবাক নীতি মানে যে যতক্ষণ পর্যন্ত এই শরীরে শক্তি আছে বা শরীর আছে সেটাকে ভোগ করো। যাবৎ জীবেদ সুখদ জীবেদ, ঋণং কৃত্যা গীতম পিবেদ, ভস্মীভূতস্য দেহস্য উথা পুনরাগমন। তাদের নীতিটা হচ্ছে যতদিন পর্যন্ত বাঁচবে খুব ভালোভাবে বেঁচে থাকো, ভোগ করো এবং ঘি দিয়ে খাও, সবকিছু ঘি দিয়ে তৈরি করে খাও। এবং শুধু ঘি দিয়ে তৈরি করে, যদি ঘি দিয়ে কিনতে অসুবিধা হয় ধার করে খাও, কেন মারা যাবার পরে কে দেখেছে কি কি হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য এদের জন্য সবসময় হচ্ছে যে আরেকটা দিন পাওয়া গেছে ভোগ করার জন্য। এবং আমরা দেখি যে বর্তমানকালে আমাকে একজন চিকিৎসক, খুব প্রবীণ চিকিৎসক একজন বলছিলেন যে ভারতবর্ষে দুটো রোগ খুব বেশি মাত্রায় এখন হচ্ছে। একটা হচ্ছে ওবেসিটি বা খুব স্থূলকায়তা, বিশাল মোটা হয়ে যাওয়া, প্রত্যেক ব্যক্তির ভোগ করে করে। একটা উচ্চতা আর বয়স অনুযায়ী একটা ওজন হওয়া উচিত। ভারতবর্ষে সব থেকে সমস্যা হচ্ছে সেটার অনুপাতটা ঠিক নেই। আর এটা হচ্ছে ওবেসিটি, আর এটা হচ্ছে হাইপার টেনশন। হাইপার টেনশন মানে হচ্ছে সবার খুব চিন্তা বা রক্ত চলাচলের যে একটা মাত্রা থাকে, আমার মনে হয় 120 ওপরেরটা, নিচেরটা বোধহয় 80 হচ্ছে সব থেকে ভালো। সেটা সবার ক্ষেত্রেই খুব বেশি ভারতবর্ষে। তার বিভিন্ন কারণ আছে। তার একটা বিশেষ কারণ আছে যেটা আজকে আলোচনা করা হচ্ছে, যে প্রভুপাদ এখানে তাৎপর্যে যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে শরীর সম্পর্কে তারা অত্যন্ত বেশি ভোগ পরায়ণ। আমরা জানি, এটা ইতিহাসে দেখা গেছে যে যারা খুব শরীর সম্পর্কে খুব সচেতন, অনেক নায়ক নায়িকারা একটা বয়সের পরে অনেকে বাইরে বেরোন না। তার কারণ হচ্ছে যাতে তার আগের যে প্রতিচ্ছবি লোকের মনের মধ্যে রয়েছে সেটাই যাতে থেকে যায়, সেটা যাতে আর পরিবর্তন না হয়। এমনও হয়েছে যে আরেকজন কোনো অ্যাক্টর বা এখন সবাইকেই বোধহয় অ্যাক্টর বলে না, নতুন একটা নিয়ম বেরিয়েছে, অ্যাক্ট্রেস বলে না, নতুন একটা নিয়ম বেরিয়েছে এখন। তো সবাই হচ্ছে অ্যাক্টর। তো যে কোনো নায়ক বা নায়িকা আগে এরকম প্রমাণ আছে ভারতবর্ষে প্রায় বিদেশেও, যে যদি অন্য কেউ এসে যায় তার জায়গায় সেটা সহ্য করতে পারে না, বা সেটা খুব তার পক্ষে দুর্বিষহ হয়ে যায় যে আরেকজন কেমন করে এসে গেছে। ছোটবেলায় একটা গল্প ছুটে আমরা সবাই শুনেছি যে মিরর মিরর ইন দ্য ওয়াল হু ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যামং দ্য অল। যে হে আয়না, আমাকে বলো আমার এখানে পৃথিবীতে সব থেকে সুন্দর কে আছে। তো ছোটবেলাকার কিছু গল্প, রূপকথার গল্প, তো সেটাকে বলা হয় যে মানুষ খুব আকর্ষণীয় তার কাছে, তার এই শরীরটা। এবং সেই শরীরটার জন্যে অনেক সময় এখন পরীক্ষা করে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আলোচনা করে আমরা শুনছিলাম এবং কয়েকজনের কাছে জানছিলাম যে শরীরকে ঠিক রাখার জন্যে তারা এত ব্যায়াম করছে, সেটা আরেকটা পর্যায়ে, যে তাতে অসুবিধে হয়ে যাচ্ছে এবং অনেকের প্রাণ চলে যাচ্ছে। এত বেশি শরীরকে তারা ঠিক রাখার চেষ্টা করছে। যেমন যারা অভিনয়ের জগতে আছে, আমাদের কয়েকজনের সঙ্গে তাদের আলাপ আছে। ওনাদের বাড়িতে যখন আমরা যাই, ওনারা আমাদেরকে কিছু ফল টল মিষ্টি দেন। তখন আমরা ওনাদেরকে বলি আপনারা একটু নিন। তখন বলছে না, আমাদের শুটিং চলছে, এখন বেশি খাওয়া যাবে না। হরে কৃষ্ণ। আলম কেন? তখন বলছে যে যদি 1 ইঞ্চিও বেড়ে যায় তাহলে সেটা ক্যামেরায় ধরা পড়ে যাবে। হরি বল। তার মানে ভালো করে খাওয়াও যায় না। তখন উনি বলছিলেন ওনারা যে ভালো করে খাওয়া যায় না, তার কারণ হচ্ছে অন্যের ওপরে তাদেরকে এমনভাবে যত্ন রাখতে হয়, অন্যের ওপরে প্রভাব বিস্তার করার জন্যে এত কিছু মেনে চলতে হয়। তো
এই যে প্রবৃত্তিটা, এই প্রবৃত্তিটা বিশেষত মানুষের সবার মধ্যেই আছে, এবং ভোগ করার, শরীরের মাধ্যমে ভোগ করার প্রবৃত্তিটা যাদের বেশি, এখানে বলা হচ্ছে যে তাদের আসরিক প্রবৃত্তি এরকম রয়েছে, আসরিক প্রবৃত্তির মধ্যে রয়েছে। যেমন বলা হয় হিরণ্যকশিপু সে নিজেও খুব ভোগ করত, এবং সেই জন্য বলা হয় ওর নাম কেন দেওয়া হয়েছিল হিরণ্যকশিপু, তার কারণ হচ্ছে হিরণ্য মানে হচ্ছে সোনা, আর কশিপু মানে হচ্ছে নরম বিছানা। তো এই দুটো নিয়েই তাদের জীবন, তারা আর কিছু চিন্তা করতে পারে না। তারা সবসময় ভাবে যে আমি কিভাবে আরো বেশি ভোগ করতে পারবো। যেমন আমাদের মন্দিরে এসেও দেখবেন সবাই খুব সচেতন থাকে। আমাদের কিছুদিন আগে একজন মনস্তত্ত্ববিদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম, তিনি বলছিলেন যে বর্তমান সমাজে যারা যুবক যুবতী, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সবার কাছে আমি নিজেকে উপস্থাপন কিভাবে করছি সেটা ঠিক আছে কিনা, বা সবাই আমাকে পছন্দ করছে কিনা, এই কাপড়টা যে আমি পরেছি সেটা আমাকে মানাচ্ছে কিনা, লোকে কি ভাবছে আমার সম্পর্কে। তো এইগুলো সব হয় তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে যেখানে বলা হচ্ছে যেটা, যে একজন ব্যক্তি সে খুব আসক্ত হয়ে পড়ে তার রূপ সম্পর্কে, তার শরীর সম্পর্কে এবং ভোগ প্রবৃত্তি সম্পর্কে। শিল প্রভুপাদের একটি লেকচারে আমি শুনছিলাম, প্রভুপাদ বলছিলেন যে বিদেশে, ইউরোপে এবং বিভিন্ন আমেরিকার বিভিন্ন জায়গায় যে নৈশ অধিবেশনগুলো হয়, নাইট ক্লাবগুলো আছে, সেখানে যুবক যুবতীরা খুব কম যায়, বয়স্করাই বেশি যায়। তার মানে কি, তারা তখনও পর্যন্ত চায় যে আমি কিভাবে ভোগ প্রবৃত্তি করব। তো সেজন্য এটা হচ্ছে একটা দিক যেটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ আলোচনা করলাম, যে একটা হচ্ছে যে সম্পূর্ণরূপে শুধু এই শরীরটাকে, মানুষের যে শরীরটা আমরা পেয়েছি, এটা ভগবান যেহেতু আসরিক প্রবৃত্তি, তাকে সেজন্য বলছেন যে আরে বাবা একটু এনজয় করো, অসুবিধে কি আছে। অনেক সময় আমরা যখন যাই তখন আমাদেরকে বলেন যে আর একটু খাবার খান, আর একটু প্রসাদ পান, এই তো বয়স খাবার, এরপরে তো আস্তে আস্তে সব কিছু কাটতে শুরু করবে। তো এটা এটা অনেক সময় শুনতে পান কিনা আপনারা, হ্যাঁ কি না? এরকম অনেক সময় বলে যে এখন তো জোয়ান বয়স, চালিয়ে যাও, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কমবে, যখন কমবে 40-এর পরে 50-এর পরে চিন্তা করা যাবে, এখন খেতে থাকো। তো সেই জন্যে যাদের এরকম প্রবৃত্তি, তারা সবসময় চিন্তা করে যে আমি কিভাবে ভোগ করব, আমি কিভাবে এই শরীরটাকে তৃপ্তি দিতে পারবো। পরতপক্ষে অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অনেক সময় যখন আমরা ভগবত ভক্তিতে আসি, তখন আমরা এর ঠিক উল্টোটা করার চেষ্টা করি। মানে যে আমরা কোনো কিছুর মধ্যেই থাকবো না, এই শরীরটাকে আমরা ভগবানের সেবায় লাগাবো। তো সেই ভগবানের সেবায় লাগাতে গিয়ে সেখানেও আবার অনেক সময় আমরা দেখি যে অনেক জায়গায় বেশি করে সেটার যত্ন একদমই নেওয়া হচ্ছে না, এবং তার পরবর্তীকালে দেখা যায় যে সেখানে অসুবিধে হয়ে যায়। তো এখানে চৈতন্য চরিতামৃততে এটি খুব সুন্দর লেখা আছে, ঘটনা আছে। চৈতন্য চরিতামৃততে অন্তলীলায় 4th পরিচ্ছদে 4th অধ্যায়, যেখানে সনাতন গোস্বামীর সঙ্গে বৃন্দাবন থেকে সনাতন গোস্বামী আসছেন মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্যে, সেখানে খুব সুন্দর একটি উল্লেখ করা হয়েছে। অনেক সময় এরকম লোকের, ভক্তরা ঠিক উল্টোটা ভাবে অনেক সময়, যে না, আমার এই শরীরটা আমি আর এটার যত্ন নেবার দরকার নেই, অসুরে ভাবে যত্ন করব খুব। আবার অনেক সময় নবীন ভক্ত ভাবে যেটা যত্ন করারই দরকার নেই, এই শরীরটা হচ্ছে কফ, পিত্ত, বায়ু এই সব দিয়ে তৈরি, এবং এটা থেকে যা বেরোয় সবই হচ্ছে খুব খারাপ, এবং আমার কি করা উচিত, শরীরটার অত যত্ন নেবার দরকার নেই, মনটাকে কৃষ্ণের চরণে দিলেই হবে। তো সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃততে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈতচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাচল হইতে রূপ গৌড়ে যবে গেলা, মথুরা হইতে সনাতন নীলাচলে আইলা। ঝাড়িখণ্ড বনপথে আইলা একলা চলিয়া, কভু উপবাস কভু চর্বণ করিয়া। ঝাড়িখণ্ডের জলের দোষে উপবাস হইতে, গাত্রে কুণ্ড হইল রসা পড়ে খুজালাইতে।
নির্বেদ হইল পথে করেন বিচার, নীচ জাতি দেহ মোর অত্যন্ত অসার। জগন্নাথে গেলে তার দর্শন না পাইমু, প্রভু দর্শন সদা করিতে নারিমু। মন্দির নিকটে শুনি তার বাসা স্থিতি, মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি। জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে, তার স্পর্শ হইলে মোর হবে অপরাধে। তাতে যদি এই দেহ ভালো স্থানে দিয়ে, দুঃখ শান্তি আর সদ্গতি পাইয়ে। জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির, তার রথর চাকায় ছাড়িমু এই শরীর। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, রথে দেহ ছাড়িমু এই পরম পুরুষার্থ। এই তো নিশ্চয় করি নীলাচলে আইলা, লোকে পুজি হরিদাস স্থানে উত্তরিলা। তো কি বলে সনাতন গোস্বামী তিনি ভাবছেন আমি নীচ জাতি এবং ঝাড়িখণ্ডের জলের দোষে, হরে কৃষ্ণ, গায়ে অনেক ঘা হয়েছে এবং সেখানে চুলকে চুলকে এত কষ্ট পাচ্ছেন যে ওখান থেকে রস নিঃসৃত হচ্ছে। তিনি এত কষ্ট পাচ্ছেন আর এতভাবে ওনার দুঃখ হচ্ছে, এবং তিনি ভাবছেন যে আমি এই শরীরটাকেই রাখবো না, এই শরীরটা হচ্ছে খুব নিজ জাতিতে পেয়েছি, এবং এটাকে আমি জগন্নাথের কাছে সমর্পিত করে দেবো। কিন্তু তখন মহাপ্রভু কিছুদিন পর ওনার সঙ্গে, তারপর ওনার সাথে দেখা হয়েছে হরিদাস ঠাকুরের কাছে, উনি আছেন। তো একদিন সকালবেলা মহাপ্রভু ওনাকে ডেকেছেন, হরিব হরিব। তো মহাপ্রভু ওনাকে ডেকেছেন, মহাপ্রভু ডেকে বলছেন, একদিন আসি প্রভু দুহারে মিলিলা, সনাতনে আচম্বিতে কহিতে লাগিলা। তো মহাপ্রভু এলেন, চৈতন্য মহাপ্রভু এসে তিনি সনাতন গোস্বামীকে হঠাৎ করে বলতে লাগলেন, সনাতন দেহত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে, কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িয়ে পারিয়ে। তিনি বলছেন যদি সনাতন শরীর যদি ত্যাগ করে আমি কৃষ্ণকে পেতাম, তাহলে তো আমি ক্ষণিকে অনেক অনেক শরীর ত্যাগ করতে পারতাম, ত্যাগ করতে আমি পারতাম। দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্ত কোন উপায়ে কোন নাহি ভক্তি বিনে। তো বলছে কৃষ্ণকে পাবার জন্য আমাদেরকে ভজন করতে হবে এবং ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারবো। তারপর তিনি বলছেন, দেহ ত্যাগাদি যত সব তম ধর্ম, তম রজ ধর্মে কৃষ্ণ না পায় মর্ম। তখন তিনি বলছেন এগুলো হচ্ছে তমগুণের প্রভাবে মানুষ এরকম চিন্তা করে, এবং এই তমগুণের প্রভাবের দ্বারা যে ধর্ম, এটা কৃষ্ণ ভক্তি নয়। ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। তিনি বলছেন একমাত্র প্রেমের মাধ্যমে আমরা কৃষ্ণকে পেতে পারি, এছাড়া আমরা অন্য কোনোভাবে কৃষ্ণকে পেতে পারবো না। তো তুমি যে ভাবছো এরকম যে শরীরের যে এই কষ্ট হয়েছে বা শরীরকে তুমি রাখতে চাও না, সেই ধারণা তোমার সম্পূর্ণ ভুল। তারপরে তিনি বলছেন যে দেহত্যাগাদি তম ধর্ম পাতক কারণ, সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ। প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মেলে সেহ না পারে মরিতে। তিনি বলছেন যে কৃষ্ণকে পাবার জন্য ভক্তির মাধ্যমে, বিপ্রলম্ব ভাবের মাধ্যমে তুমি কৃষ্ণকে পেতে পারো, তার জন্য শরীর ত্যাগ করার দরকার নেই, সেটা হচ্ছে সব থেকে উচ্চ। গাঢ় অনুরাগের বিয়োগ না যায় সহন, তাতে অনুরাগী বাঞ্ছে আপন মরণ। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরেত পাবে তব কৃষ্ণ প্রেমধন। নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল বিচার। দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। এইভাবে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন যে তুমি যে ভাবছো শরীরের যত্ন নেওয়া উচিত নয় বা শরীর রাখা উচিত নয়, এটা ঠিক নয়। তুমি এই শরীরের মাধ্যমে ভগবানকে তুমি সেবা করতে পারবে, এবং সেই ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবতমের 11 নম্বর স্কন্দের 20 নম্বর অধ্যায়ের খুব সুন্দরভাবে 17 নম্বর শ্লোকের আমরা সবাই জানি, নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। বলছে অনেক কষ্ট করে এই মানব জন্ম আমরা পেয়েছি,
এবং মানব জন্মটাকে আমাদের কিভাবে কাজে লাগানো উচিত সে সম্পর্কে ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন। তিনি বলছেন 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে, যুক্তাহার বিহারস্য যুক্ত চেতসা কর্মসু যুক্ত স্বপ্না বোধস্য যোগো ভবতি দুঃখাহা। একটা অনুবাদটা আমি পড়ে দিই। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনিই যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড়জগতের দুঃখ নিবৃত্তি সাধন করতে পারেন। হরে কৃষ্ণ। তো শাস্ত্রে বলছে অতি সর্বত্র বর্জয়াত, টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। যদি আমরা কোনো কিছুই বেশি করি সেটা ভালো নয়, ভক্তি ছাড়া। কারণ ভক্তিটা যত বেশি করা যাবে, ভগবানকে যত বেশি ভালোবাসা যাবে, সেটা বরঞ্চ খুব ভালো। কিন্তু এটা ছাড়া বাদবাকি যা কিছুই অনেকে করি না কেন সেটা খারাপ। তো সেই জন্যে অনেক সময় আমাদের ভগবত ভক্তিতে আমরা দেখি অনেকে অনেক কিছু কৃচ্ছ সাধন করে আগের জন্মের স্বীকৃতির জন্য, তাদের পক্ষে হয়তো সেটা সম্ভব করা। কিন্তু তার মধ্যেও যারা যারা ভগবত ভক্তির পথে আছে তাদের কিছু কিছু জিনিস করা উচিত, যেমন উপবাস করা উচিত। প্রভুপাদ বলছেন যে উপবাস করলে যদি শরীর ভালো থাকে তাহলে উপবাস করা উচিত। তবে দেখা উচিত যে প্রত্যেকের শরীর আলাদা। অনেক সময় ভগবত ভক্তির পথে আমরা দেখি অনুশীলনের পথে যে আরেকজন কোনো কিছু করছে, তখন আমি ভাবি যে আমি ওরকম করবো না কেন, এবং তারপরে দেখা যায় যে সে বিপদে পড়েছে। বিপদে পড়েছে মানে ঝামেলায় পড়ে গেছে। তো আমি এরকম একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে বলতে চাই। এই মন্দিরেই হয়েছে, আশা করি কয়েকজনের মনে আছে, আর হয়তো আমি বলবো যখন তখন মনে পড়ে যাবে। তো তখন আমি আশ্রমে সবে সবে এসেছি, হয়তো 1 বছর কি 1.5 বছর হয়েছে। কারণ সবাই উপরের ওই আশ্রমেই সবাই থাকতেন। তো সেখানে কিছু ইউথ ছেলেরাও থাকতো আমাদের সঙ্গে, কিছু যুবগোষ্ঠীর ছেলেরাও থাকতো। তো সেখানে একজন ব্যক্তি ছিলেন, আমার নাম বলার দরকার নেই, হয়তো অনলাইনে সে দেখছে। তো সে খুব স্থূলকায় ছিল, খুব স্থূলকায়। তো এমনি মানে ভক্তদের মধ্যে একটা আনন্দ হয় যে আজকে আমরা সবাই মিলে নির্জলা করব, আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম করব, সেটা খুব উৎসাহ দেয়। কিন্তু ওই স্থান কাল পাত্র বিশেষে এই যে প্রভুপাদ বা কৃষ্ণ বলছেন যুক্তাহার বিহারস্য, প্রত্যেকের একটা মর্যাদার মধ্যে থাকা উচিত। এই মর্যাদার মধ্যে যদি আমরা না থাকি তাহলে যে মর্যাদা লঙ্ঘন করে তার একুল ওকুল দুটোই নষ্ট। এখানেও সে ভালো থাকতে পারবে না, আর পরবর্তীকালে দেহত্যাগের পরেও সে ভালো জায়গায় যেতে পারবে না, যেহেতু অযথা কোনো কিছু কাজ করেছে বলে। তো সেই ছেলেটি খুব স্থূলকায় ছিল এবং বেশি উপবাস করতে পারতো না। যেরকম মানুষের 3 বার প্রসাদ পায়, ও মিনিমাম 3-4-12 বার তো দিনে হয়ে যেত। এবং এমনও হয়েছে যে সে আমাদের ভক্তরাও তার অবস্থা দেখে ওর কাছে প্রসাদ পৌঁছে দিত, যে তুই আর কষ্ট করে শরীরটাকে কেন কষ্ট দিবি, আহারে এত সুন্দর নধর চেহারা হয়েছে, এটা তো নিরামিষ খাবার একটা ভালো উদাহরণ তুই। এরকম ভক্তদের বিভিন্ন ভালোবাসায় স্নেহে সে উপর থেকে শুধুই দর্শন করতে আসতো আর ব্যাস উপরেই বসে থাকতো। এবার কেউ কেউ একটু হাস্য কৌতুক করে বা কেউ কোনো কিছু করে ওকে, ও কিন্তু কিছু বুঝতে পারতো না। আমি জানি না বুঝতে পারতো কি পারতো না, আশা করি এখন বুঝতে পারছে। তো এরকম যখন আলোচনা হয়েছে আমাদের ব্রহ্মচারীদের মধ্যে যে আমরা সবাই মিলে নির্জলা একাদশী করব, হরিনাম করব এবং ভগবানকে সারাদিন স্মরণ করব, খুব ভালো কথা। এবার সে খুব স্ট্রং ছিল, মানে স্ট্রং মানে কি শক্তি ছিল শরীরে, কিন্তু পেটের জায়গাটা বাদ দিয়ে। তো অন্য দিকে খুব শক্তিশালী, মানে বেশ সব কিছু আছে, মাসেল টাসেল, কিন্তু পেটটা অতটা ওই ব্যাপারটাতে হয় না। ভীমকর্মা বৃকোদর ওরকম অনেকটা অবস্থা। তাকে সেও উৎসাহ পেয়েছে। তো সেই উৎসাহ পেয়ে বলছে আমিও নির্জলা করব এবং আমি অখণ্ড নির্জলা করব, সারি ভগবানের নাম করব। তো যারা নেতৃস্থানীয় ছিলেন সেই সময় মন্দিরে, তারা বলছে দেখো এটা সবার জন্য নয়, দরকার নেই, এটা না করলেও তুমি কিন্তু ঠিক থাকতে পারবে। হ্যাঁ, এটা একাদশী, সুজলা থাকো, সুফলা থাকো, শস্য শ্যামলা না হলেই চলবে। তখন বলছে যে না, সবাই করছে আমিও করে দেখাবো। করে দেখাবার জন্য উপবাস করার দরকার নেই, এতে যাতে ভক্তি আসে যে না সবাই করছে আমিও করব, এটাতে আমাকে বাধা দেবেন না।
দেখি বাধা দেবেন না বলে বলেছে যে ঠিক আছে বাধা দেবে না। তো সে করেছে। এবার যেই সূর্য একটু উপরের দিকে উঠেছে, ভগবানও কৃপাময়, নির্জল একাদশীটা গরমের সময়ই আসেন, পরীক্ষা যখন করতে হয় ভালোই পরীক্ষা কৃষ্ণ দেন। যেই দুপুর বাড়তে 3টে হয়েছে, ব্যাস নিতাই গৌর প্রেমানন্দে, ও অজ্ঞান হয়ে গেছে। এবার অত স্থূলকায় চেহারা, ওকে উপরে থেকে নিচে নেমেছে, কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আওয়াজ করছে মুখ দিয়ে গোগো গোগো, কি করা যায়? তো মন্দিরে একটা শতরঞ্জি ছিল, সেই শতরঞ্জিকে 3 পার্টে ভাগ করে ওকে ছোঁয়ানো হয়েছে ওর উপরে, এবং যারা নির্জলা করেছে ওরাই টানছে ওকে। ঠিক আছে, তারা টানছে, তারা টেনে, হ্যাঁ তাকে ওই, আমার মনে নেই এখন যে গামা সেঞ্চুরিতে বা কোথাও একটা নিয়ে গেছে, বেলভিউ কোথাও একটা নিয়ে, আশেপাশেই কোনো একটা জায়গাতে নিয়ে গেছে, অনেকদিন আগেকার কথা, অতটা মনে পড়ছে না, কিন্তু ঘটনাটার মনে আছে। তো যাই হোক, তো নিয়ে গেছে, তো সবাই টানাটানি করে, সবাই ভাবছে, মনকে সবাই বলছে এটাও বৈষ্ণব সেবা, কৃষ্ণ দিয়েছে। আর কেউ ভয় ওকে জল খাওয়াচ্ছে না, তার কারণ হচ্ছে জল খেলে যদি গর্জা খাড়াং মুড়া এরকম করে যদি মানে যদি জেগে উঠে যদি একটা হাতের কৃপা দেয়, তাহলে ওখানে আরো অনেকে মূর্ছিত হবে। এই সব কিছু নিয়ে কেউ ওকে আর কিছু বলছে না, আর সে গঙ্গ করছে শতরঞ্জি দিন টানতে টানতে, এদের শরীরে জল তো খাচ্ছে না, বরং জল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে ওনাকে হসপিটালাইজড করা হয়েছে। তো ওই হসপিটালে উনি নির্জলে ছিলেন, হসপিটালে। এবার পরের দিন সকালবেলা আমরা কয়েকজন দেখা করতে গেছি, তখন দেখছি ততক্ষণে মোটামুটি 3 রকমের স্যালাইন হয়, সব থেকে বড়টা 4টে ওনার শেষ হয়ে গেছে। তো আমরা যখন দেখা করতে গেছি, তো দেখা করতে গিয়ে আমরা বলছি যে কি খবর, কেমন, সব ঠিক আছে কিনা? আমি বলছি আমি কিন্তু নির্জলা করেছি। আলাম হ্যাঁ, কিভাবে? বলছে মুখ দিয়ে জল নিইনি, স্যালাইন নিলে কি আছে, মুখ দিয়ে কিন্তু আমি জল খাইনি, আমি কিন্তু ঠিক নির্জলাটা করেছি, আমি নির্জলাটা তো ছাড়িনি। তো আমার বক্তব্য হচ্ছে যে যদি কেউ পারে খুব ভালো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য ছিলেন, উনি রোজ প্রায় কত লক্ষ নাম জপ করতেন, এবং ওনার রুচি ছিল নামের প্রতি, এবং ওনাকে যারা মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন যে আশ্রমে যদি কেউ ওরকম থাকে যে অনেক মালা জপ করতে পারবে, আর ওরকম রুচি থাকা চাই, ঠিক আছে, শুধুমাত্র লোক দেখানোর জন্য নয়, ঠিক আছে। অনেক সময় এরকম হয়, আমি যখন নতুন জব করতে শুরু করেছি ছোটবেলায়, স্কুলে পড়ি, তখন আমি জব করছি, তখন আমাকে কিছু কাজ দিত বাড়ি থেকে, তা আমি বলতাম আমি জব করে তারপর যাচ্ছি, তখন আমার ভাইয়ের ঘাটে কাজটা পড়তো, তাই না, এই তুই যা তাহলে করে দিয়া, এই দুধটা নিয়ে আয়, রেশনে লাইন দিয়ে আয়, দরজাটা খুলে দে, কে এই এই যে জিনিসগুলো একটুখানি বাইরে রেখে দিয়ে আয়। তা আমি বলতাম আমি জব করছি। তো আমার ভাই তখন আমাকে বলতো আমাকে একটু জপমালা নিতে হবে মনে হচ্ছে এবার, তোর এইসব কাজের জন্যে আমার মনে হচ্ছে আমার জপমালাটা নিতে হবে। তো এরকম আমরাও ওরকম করতাম, বা অনেকে হয়তো এরকম মানসিকতা রাখে যে কোনো কিছু এড়িয়ে যাবার জন্য জব করছি আমি। হ্যাঁ, তো উনি জব করতেন কিন্তু ভালোবাসার জন্য, উনি ভালোবাসতেন এবং রুচি ছিল না। তখন উনি ভক্তিচন্দ্র ঠাকুর উনি মায়াপুরে, এই দরজাটা বন্ধ করা যাবে কি, খুব আওয়াজ আসছে ওদিক থেকে, তো তখন তিনি বলেছেন যে ওনার জন্য পুরো ব্যবস্থা করে দেওয়া হবে। তো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বলছে প্রসাদও তোমার রুমে চলে যাবে, তুমি শুধু জব করো, তোর কোথাও যাবার দরকার নেই। কারণ এটা একটা খুব বিশেষ যে কারোর যদি জপে রুচি থাকে তাকে সম্মান দেওয়া উচিত, যদি জেনুইন জপে রুচি থাকে। এরকম আছে আমার মানে আশেপাশে দেখলেও দেখা যাবে, আমাদের সোসাইটিতে এরকম অনেকে আছেন যারা জব করতে খুব পছন্দ করে, তাদের সম্মান করা উচিত, কারণ ভালো ওটা। তো উনি এরকম ব্যবস্থা করে দিয়েছেন। তো উনি যখন ব্যবস্থা করে দিয়েছেন, তো ও জব করছে, তো ওনাকে দেখা দেখি আরেকজন ওনার শিষ্য ছিল, সে ঘোড়ায় করে করে ওনার জমি জায়গা দেখতেন, আর মানে গৌড়ীয় মঠের, এবং উনি চাষবাস দেখতেন যাতে সবাই কাজ করছে কিনা। তো ও বলছে গুরু মহারাজ প্রভুপাদ, আপনি ওনাকে এরকম থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ওকে বেরোতে হবে না কোথাও, যেতে হবে না কোথাও।
তা আমিও ওরকম করব। তখন উনি বলেছেন, নিশ্চয়ই, সুস্বাগতম, এসো, তুমি কালকে ওর কারিয়ে থাকো আর জব করো সারাদিন, শুধু শরীরের জন্য ঘুমটা আর প্রসাদটা পাও আর সারাদিন জব করো। তো একদিন গেছে, দুদিন গেছে, 3 দিনের দিন বলছে আমার ঘোড়াটা কোথায়। মানে সহ্য করতে পারছে না, তার কারণ হচ্ছে ওনার মধ্যে নেই। তার মানে এই নয় যে উনি জব করতেন না, না, উনি জব করতে যতটুকু দরকার। ঠিক সেরকম ভাবে অনেক সময় আমরা ভাবতে পারি যে আমাদের কারুর দ্বারা উৎসাহী হতে পারি, কিন্তু নকল করা উচিত না। ইংরেজি ভাষায় একটা কথা আছে, বাংলা ভাষায় একটা কথা আছে, অনুকরণ আর অনুসরণ। অনুকরণ কাউকে করা যেতে পারে না, যেমন হরিদাস ঠাকুরকে কারণ অনুকরণ করতে পারবে না, কাউকে অনুকরণ করা, নিত্যানন্দ প্রভুকে অনুকরণ করতে পারবে না, কিন্তু অনুসরণ করা যেতে পারে। তো সেই জন্য এই যে আলোচনাটি এখানে কৃষ্ণ রেখেছেন এবং কৃষ্ণ বই থেকে প্রভুপাদকে উদ্ধৃতি করা হয়েছে, সেটা আমাদের জীবনেও অনেকটা পালন করা উচিত বা বোঝা উচিত, যে আমরা কতটা পারবো করতে। আমাদের জন্য কোনটা, সেটা প্রত্যেকের শরীর আলাদা, কিন্তু নীতিটাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো করা উচিত, এই যে জিনিসগুলো নিয়ম আর ইয়াম, যেটা শিল প্রভুপাদ বলছেন উপদেশামৃত গ্রন্থতে, নিয়মও দরকার আর সংযমও দরকার। কিন্তু কেউ কেউ হয়তো খুব ভালোভাবে পারেন, সেটাকে সম্মান দেওয়া উচিত। আর কেউ যদি পারছে না, যতটুকু পারছে ততটুকু করা উচিত, কোনো অসুবিধা নেই। তো সেই জন্যে আমাদের আসরিক প্রবৃত্তির মতো হওয়ার দরকার নেই যে শুধুমাত্র শরীর নিয়ে ভোগ করব। আবার আরেক দিকেও চলে যাওয়া উচিত নয় যে কি দরকার এটার যত্ন নেওয়ার, আমার যত্ন নেওয়ার দরকার নেই। তো আমার এটা মনে পড়ে যে একবার একজন খুব বড় একজন ব্যক্তি এসেছিলেন। তা আমি আগে কুর্তা পরতাম না, আমি শুধু উত্তরই পরে থাকতাম। তো ওটাই ভালো লাগতো আমার, কারণ আমার মনে হতো যে এটাই হচ্ছে খুব শাস্ত্রীয়। সেজন্য পূজারীরা ওই বোনা কাপড় পরতে নেই ভগবানের সামনে, এটা একটা মর্যাদা উল্লঙ্ঘন হয়, সেজন্য সেলাই করা কাপড় পরে না। তা আমি যখন জয়েন করেছি তখন আমার এটা মানসিকতা ছিল যে না, শুধু কুর্তা পরার দরকার নেই, ওটা অশাস্ত্রীয়। ওটা পরবর্তীকালে এসেছে। তা নাহলে যেমন দক্ষিণ ভারতে কাপড় পরে, কেরালাতে যদি কেউ যায়, ছেলেদের উপরের বস্ত্রকে বেঁধে নিতে হয়, কারণ দাসের ভাবে ওখানে যেতে হয়। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে বিশেষ কোনো প্রচার কাজে যখন আমি যাচ্ছি, লোকে আমার সঙ্গে কমিউনিকেট করতে দ্বিধাবোধ করছে। যে কাজের জন্য যাচ্ছি, যে সেবার জন্য যাচ্ছি, সেটা হচ্ছে না। এবং অনেকে আমাকে ভাবছে যে কোথা থেকে চলে এসেছে বা কি হচ্ছে। তো সেই জন্য প্রভুপাদ বলছেন ফার্স্ট ড্রেস দেন অ্যাড্রেস। তো প্রভুপাদও শরীরের যত্ন নেবার জন্য অনেক জায়গায় বলেছেন। একবার প্রভুপাদ উনি বলেছেন, এক জায়গায় রান্নাঘরে লিখে রেখেছিলেন, ভক্তরা কেউ এত বৈরাগ্যের চূড়ামণি হয়ে গেছে আর সব শরীর খারাপ করছে। কারণ প্রভুপাদ বলেছিলেন যে প্রথম হচ্ছে শরীরের যত্ন নেওয়া। প্রভুপাদের ছেটিতে লাস্টে কি লেখেন উনি? তার আগে কি লেখেন? তার একটা শব্দ লেখেন, I pray that this letter meets you in good health. শরীরের যত্ন, শরীর আমার এই চিঠিটা যেন তোমার কাছে পৌঁছায় সুস্থ শরীরে তুমি যেন। তো প্রভুপাদ প্রথমে বলছেন যে আগে শরীর যদি সুন্দর থাকে, এখানে ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, গুরুদেবের শরীর খারাপ হয়েছিল, দাঁতে ব্যথা হয়েছিল, প্রভুপাদের উপশম করার জন্য ওষুধ দিয়েছিলেন, লবঙ্গ দিয়েছিলেন। আর শঙ্কর্ষণ দাস অধিকারী প্রভু, শঙ্কর্ষণ প্রভু যিনি গোদ্রুমে থাকেন, উনি গুরুদেবকে নিয়ে গেছিলেন দাঁত দেখাবার জন্য। কিন্তু কেউ যদি ভাবে কি দাঁত, শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, সেটা ঠিক। কিন্তু যখন শরীরের মধ্যে যদি আমরা যত্ন না নিই, আমি সেবা করতে পারবো না ভগবানের। প্রভুপাদ এটা বলছেন অনেক জায়গায়, যদি আমাদের শরীর ঠিক থাকে, সুস্থ থাকে, আমরা যদি সবল থাকি, তাহলে উৎসাহের সঙ্গে আমরা সেবা করতে পারবো। কিন্তু যদি শরীর ঠিক না থাকে, তখন মনে হবে যে এটা একটা ভারী বোঝা হয়ে গেছে আমার উপরে। তো যাই হোক, এটা একটা বিশেষ আলোচনা ছিল, যে আলোচনাটা আমার মনে হয় আমরা অনেক জায়গায় শুনেছি এবং আমাদের এটা বোঝাও উচিত যে মাত্রা যাতে আমরা ছাড়িয়ে না যাই, আমরা যেন অতি সর্বত্র পর্যায়ে। বাংলা ভাষা আরেকটাও প্রবাদ বাক্য আছে, অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হইও না ছাগলে মুড়িয়ে খাবে। তো সেই জন্য মাঝামাঝি জায়গায় থাকতে হবে। বেশি উপরেও যাবার দরকার নেই, বেশি নিচে থাকার দরকার নেই, মাঝামাঝি থাকলেই হবে। তো
এখানে আরেকটা জিনিসও এই 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 অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে, সেটা হচ্ছে যে ভগবান কত কৃপালু তার ভক্তদের প্রতি, সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। যে ভগবান বলছেন ভগবদ গীতায়, নেহা বিক্রমণাস্তি প্রজ্ঞাবাদয় বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ। সামান্য সামান্য যদি কেউ কিছু করে, ভগবান তাকে মনে রাখেন, ভগবান তাকে কখনো ভুলে যান না। তার যখন খুব প্রয়োজন হয় কোনো কিছুর, তখন সে ভগবান তার কাছে উপস্থিত হয়ে তাকে সাহায্য করেন। তাহলে চিন্তা করুন, বৈষ্ণবানাম যথা শম্ভু, যে ভগবান তার ভক্তের জন্য কি করতে পারেন। বৈষ্ণব হচ্ছেন সব থেকে বড় বৈষ্ণব কে? কে নাম কি ওনার? শিব। শিব হচ্ছেন পরম বৈষ্ণব, হরি মানে হরিহর আত্মা, হরিহর ক্ষেত্র। তো সব থেকে বড় ভগবানের বিশেষ ব্যক্তিত্ব, যিনি ভগবানকে খুব ভালোবাসেন, ভগবান ওনাকে খুব ভালোবাসেন। বারাণসীতে কেউ যদি মারা যায়, ওনাকে নিয়ে আসা হয়, কারণ শিব শিব নাম করেন না, রাম নাম করেন তার কানে, যে ওখানে প্রাণ ত্যাগ করে। আর হরিহর ক্ষেত্রে নবদ্বীপে যখন কেউ মারা যায়, তার কানে কি বলে? শিব কি বলেন? গৌরাঙ্গা। তো শিব হচ্ছেন এরকম ভক্ত। তো শিবের যখন অসুবিধা হয়েছে, তো ভগবান আসবেন না? ভগবানকে তো আসতেই হবে। ভগবান বলছেন পরিত্রাণায় সাধু নাম। তিনি এখানে বিপদে পড়েছেন। বিপদে পড়েছেন কিরকম? কারণ শিব হচ্ছেন আশুতোষ, উনি দেখেন না যে কাকে কি শক্তি দিচ্ছেন। চেয়েছে, আচ্ছা ঠিক আছে যা, এবং সেটাই পরবর্তীকালে বিপদ হয়। যেমন ব্রহ্মাকে ভগবান বলছেন পরে যে দেখে শুনে কি বলে দান করো, কি ঝামেলা, এর জন্য আমাকে দেখো কিরকম রূপে আসতে হলো, আমাকে আসতে হলো যে তুমি এরকম বর দিয়েছো বলে। সেরকম ভাবে শিবের কাছেও যখন তিনি এসেছেন, শিবকে তিনি অত্যন্তভাবে ভালোবাসেন। এবং শিবের অনেক গুণ আছে, তার মধ্যে দুটো গুণ বিশেষত খুব দেখা যায় যেটা শিবের মধ্যে রয়েছে, যে শিব যা ভগবানকে বলা হয়, ভগবান যা বলেছেন, বা জগৎ কল্যাণের জন্য যা যা জিনিস হয়, শিব সবসময় সেটা করতে প্রস্তুত আছেন। আর তার জন্য তিনি কিছু আশা করেন না। যেমন সমুদ্র মন্থনে হলাহল উঠল, তো কে পান করতে পারবে? শিব। তো শিবকে বলল তোমরা যাও, শিবকে বলো। শিব গেলেন, হলাহল পান করলেন। এটা এত জ্বালা যে তিনি ওটাকে ভেতরে পাঠাতে পারলেন না, মানে পেটে গেল না। আর মুখ দিয়ে বার করে দিলে সেটা জগতের অকল্যাণ হবে। তো কিছু না করে উনি গলায় ধরে রেখে দিয়েছে। গলায় ধরে রাখতে পারবেন কোনো জিনিস? চিবিয়ে গিলতে হয় না। জল কতক্ষণ মুখে রাখবেন? গলায় রাখতে পারবেন? হ্যাঁ কি না? কতক্ষণ রাখা যাবে? অনেকক্ষণ এখানে হয়তো রাখলেন, তারপরে গিলতেই হবে। কিন্তু ইনি শিব করেছেন কি, নীলকণ্ঠ হয়ে গেলেন শুধুমাত্র তার এই বিশেষ শক্তির জন্য। গঙ্গাকে কে আনবে? গঙ্গাকে না আনলে তো পৃথিবীর কল্যাণ হবে না। সূর্য বংশের এতজন রাজা পরপর পরপর, অংশুমান, দিলীপ, জন্মেঞ্জয়, ভগীরথ এত তপস্যা করেছে, তাও গঙ্গাকে আনতে গেলে কি করা যাবে? গঙ্গা রাজি আসার জন্যে, কিন্তু গঙ্গার বেগকে কে ধরবে? সেই কষ্টটা কে নেবে? ঝামেলা কে পোয়াবে? ভাবুন, খুব ভালো, খুব জোরে আপনার দিকে একটা ষাঁড় আসছে, আর আপনাকে বলা হয়েছে ষাঁড়ের শিংটা ধরে আটকে দিতে। ওটাকে পারবে নাকি কেউ? খুব জোরে জল আসছে, যেটাকে আটকে রাখা সম্ভব নাকি? কিন্তু সম্ভব কার জন্যে? মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। এবং কার উপরে ভগবান কৃপা করেন? যিনি বিশেষত সর্ব অবস্থায় নিজের ভক্তি জীবনের ধারাবাহিকতা এবং নিবন্ধ, ধারাবাহিকতা নিবন্ধ মানে হচ্ছে কনসিস্টেন্সি আর ফোকাসড। তিনি ধারাবাহিকতা রাখেন। যেভাবে যা কিছু হচ্ছে না কেন, শিবকে গালাগালি দিচ্ছে, ওনার শ্বশুর মশাই, এটা হচ্ছে ওটা হচ্ছে, উনি কিন্তু সবসময় রাম নাম করছেন। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম ততুল্যম রাম নাম বরাননে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তিনি নাম নাম করছেন সর্ব অবস্থায়, যা কিছু হোক না কেন। শিব সম্পূর্ণরূপে ভগবানের প্রতি সমর্পিত এবং খুব ফোকাসড উনি। পার্বতী ফোকাস হতে পারছেন না, তিনি দেখছেন চিত্রকেতু হাসছে, তিনি শ্রাপ দিয়ে দিচ্ছেন। কিন্তু শিব কিন্তু শান্ত, সেই জন্য নাম হচ্ছে শিব।
প্রত্যেকটি অবসরে তিনি শান্ত এবং পরম পবিত্র। এবং সেই জন্যে তিনি তখন উমাকে বলছেন পার্বতীকে, তুমি না বুঝে শুনে একটা দিলে গালাগালি, কি দরকার ছিল? ও তো আমার স্তুতিই করছে। তিনি হচ্ছেন নিবন্ধ, তিনি এতটাই মন। শ্রীমদ্ ভাগবতম কে পাঠ করেছেন প্রথম? শ্রীমদ্ ভাগবতম তিনি প্রথমে পার্বতীকে বলেছেন। তো সেজন্য যখন আমরাও এইভাবে ধারাবাহিকতা, যা কিছু হোক না কেন, বছরের পর বছর, বছরের পর বছর একই সেবা করে যাচ্ছে, আমরা অনেক সময় অনেক ভক্তকে অনেক সম্মান দিই, এই জন্য নয় যে সে হয়তো বড় কিছু করেছে বা অনেক কিছু করছে। অনেক সময় আমরা চাই এরকম, অনেক কিছু বড় কিছু করলে তারপরে তাকে, হ্যাঁ সত্যি দেখো তো কিছু একটা করলো। হ্যাঁ, কিন্তু কেউ যদি কিছু নাও করে, যদি যেভাবে প্রভুপাদ বলেছেন সেইভাবে চলে, যেভাবে উপরের ভক্তরা বলছেন, বড়রা বলছেন সেইভাবে চলে, সে কৃষ্ণকে পাবেই। সে বড় কিছু করুক আর কিছু না করুক, সব থেকে বড় করা হচ্ছে যে সম্পূর্ণরূপে কেউ যদি এই নিবন্ধ একভাবে সবে মনা কৃষ্ণ পদারবিন্দয় বাচামসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে, তার নিজের কথা না চিন্তা করে, হ্যাঁ যে গুরুদেব বলেছেন ব্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বড়রা বলছে ব্যাস কান করে, এইভাবে যদি চালিয়ে যায়, তাহলেও সে কিছু করুক না করুক, সে যে দাঁড়িয়ে আছে, টিকে আছে, সেটাকে দেখে অনেকে ভক্ত হয়ে যাবে। তার সেই দৃঢ়তা দেখে, তার সেই সমর্পণ দেখে। একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একজন দেখা করেছে, বৃষ্টি হয়েছে, অনেক কাদা হয়ে রয়েছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন হেঁটে যাচ্ছেন, হঠাৎ একজন শিষ্য পুরো দণ্ডের মতো পড়ে গিয়ে ওনাকে প্রণাম করছে, ওনার জামা কাপড় নোংরা টোংরা হয়ে গিয়ে। তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, কি করছো কি করছো? বলছে যে আমার এটাই দেবার আছে আপনাকে, আমার কাছে তো আর কিছু নেই, আমি যোগ্য নই, না আমি গান গাইতে পারি, না আমি ক্লাস দিতে পারি, না আমি অন্য কিছু করতে পারি, আমি শুধু আপনাকে প্রণাম করতে পারি আর আপনাকে ভালোবাসতে পারি, এছাড়া আমার কোনো গুণ নেই। আর উনি আলিঙ্গন করেছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন। এই জন্য কনসিস্টেন্সি মানে যা কিছু হোক না কেন, সে সম্পূর্ণরূপে ভগবানকে ভালোবাসে, সে সব দিন চালিয়ে যাচ্ছে, মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা সে করে যাচ্ছে। তার এই কনসিস্টেন্সি যদি থাকে, ধারাবাহিকতা এবং ফোকাসড, যেটা শিবের আছে, তিনি সব কিছু জানেন, যা অন্তিমে নারায়ণের স্মৃতি না হলে মুশকিল হয়ে যাবে। যজ্ঞার্থে কর্ম অন্যত্র কর্মবন্ধনা, তিনি জানেন সংসিদ্ধির হরিত ওষণম, আমি যা কিছু করছি এটা যদি হরি গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করে, তাহলেই একমাত্র আমি লাভ করতে পারব। এরকম আমাদের আশ্রমেও অনেক ভক্ত আছেন, খুব সুন্দর নির্মল ব্যবহার। আমাদের ইস্কনে অনেক আছে যে জননীবাস প্রভুকে সবাই খুব ভালোবাসে। কেন ভালোবাসে? বিশাল কিছু করেছেন উনি। যদি দেখা যায় আরো অনেক ভক্ত হয়তো অনেক বেশি বুক ডিস্ট্রিবিউশন করছেন, আরো হয়তো অনেকে আছেন ওনার সমকক্ষ মানে সমসাময়িক, যারা হয়তো আরো অনেক বড় বড়, যেখানে সবাইকে মেডেল দেয়া হয়, এরকম কিছু কিছু করেছেন, তারাও ভালো, খারাপ নয়, সবাই পূজ্য। কিন্তু এখানে আমরা আলোচনা করছি ধারাবাহিকতা এবং নিবন্ধ, অর্থাৎ সম্পূর্ণরূপে ভগবানের প্রতি ভক্তি রাখার কথা। প্রভুর এই যে 50 বছর, কত বছর হলো প্রভুর? 50 বছর না আরো বেশি, 52 ইয়ার্স, 55 ইয়ার্স প্রভু, এখানেও প্রভুর দীক্ষা হয়েছে। তো প্রভু যদি এসে কোথাও বসে পড়েন, সবাই এমনিতেই সবার মাথা নত হয়ে যায়। তার কারণ কি? ধারাবাহিকতা। একবার প্রভু বলছিলেন যে একবার প্রভুপাদ আমাকে ডেকেছেন, তো হঠাৎ আমাকে তাড়াতাড়ি সন্ধ্যা, আমি তখন বিগ্রহ সেবার জন্য যাব, তো চান টান করে সেদিন মুন্ডন করে তিলক টিলক কেটে বসেছি। তো হঠাৎ বলছে প্রভুপাদ ডাকছে তোমাকে, তো আমি দৌড়ে দৌড়ে চলে গেছি। চলে গিয়ে প্রভুপাদের যে পদ্মভবনে ঘর আছে, কক্ষ, সেখানে আমি গিয়ে বসে আছি। তো প্রভুপাদ আমাকে দেখলেন, দেখার পর বললেন, অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, দেখে তারপর আমাকে বলছেন, ঠিক আছে এবার তুমি যাও। খুব হেসে বলছেন, এবার তুমি যাও। কারণ প্রভু বলছেন যে প্রভুর উপলব্ধি হচ্ছে যে প্রভুকে আমাদের কি দেখছেন। বলছেন উনি ওনার দৈনতা ভাবে বলছেন যে একজন ম্লেচ্ছ কিরকম বৈষ্ণব হয়ে তিলক কেটেছে দেখে প্রভুপাদ খুশি হয়েছে। তারপরে উনি এটাও বলছেন যে সরলভাবে শুধু যদি কেউ সেজেও থাকে বৈষ্ণবের মতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তিলক পরে, ভালোভাবে ভগবানের এই ভাবে যদি তৈরি থাকে, সেটা দেখেও গুরুকে সন্তুষ্ট করা যায়। সেই জন্যে ভক্তিটা খুব
সরল সরল যারা, আর ভক্তিটা খুব কঠিন বা জটিল যারা জটিলতার মাধ্যমে ভক্তিকে দেখতে চাইছে। সেই জন্য মহাপ্রভু বলছেন গোপিকারা হচ্ছে সব থেকে গোপীর ভর্তুর কামাদক কামলার দাস 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 অনুদাস। সরল, তারা যা কিছু হোক না কেন, যত অসুরই আসুক না কেন, যা কিছু হোক না বৃন্দাবনে, তারা কিন্তু সবসময় একই জানে, এটা যে প্রকৃত উৎকৃষ্ট বৈষ্ণবের গুণ কি, কৃষ্ণৈক শরণম। বৈষ্ণবের যে 26টা গুণ আছে তার মধ্যে বিশেষ একটি গুণ হচ্ছে যেটা অন্য সব গুণগুলোকে তার উপরেও নিয়ে যায়, সেটি হচ্ছে কৃষ্ণৈক শরণ। আমি সর্বত অবস্থায় যেভাবে হোক কৃষ্ণকে আমি স্মরণ করব বা তার কাছে আমি শরণাগতি লাভ করব। এর পরবর্তীকালে আমরা দেখব কি কি হচ্ছে। তো ভগবান নিজে এলেন, ভগবান এই নয় যে অন্য কাউকে পাঠিয়ে দিলেন, এই ইন্দ্র তুমি যাও, ওকে গিয়ে একটু এটা বলে বলে কাজটা করে দাও। কারণ ভগবান নিজে আসেন, ভগবান এত নিজেকে আমাদেরকে ভালোবাসেন, ভগবান এত ভালোবাসেন, ভগবান নিজে আসেন। একবার একজন রাজা জিজ্ঞেস করছেন, আমার মনে হয় বীরবলকে জিজ্ঞেস করেছিল বোধহয় একবার, আমার মনে নেই, যে তোমাদের ভগবান নিজে আসেন কেন, কাউকে পাঠাতে পারেন? বলছে আমি প্রমাণ পরে দেব। তো রাজাকে বলেছেন, রাজার আপনি আমার সঙ্গে একটু নৌকা বিহারে যান। তার একটা নৌকায় দেখছেন ওনার নাতি আছে। তো রাজার লটবহর নিয়ে সৈন্য নিয়ে নৌকায় ঘুরছে। তো আগে দেখছি সামনে ওনার নাতি যাচ্ছে। তো নাতি যেতে যেতে ধরো যে নাতি নৌকা থেকে পড়ে গেছে। রাজা বলছে এইবার নাতি পড়ে গেছে বলে রাজা নিজে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে যখন সে নাতিকে তুলে দেখেছে, দেখে একটা নাতির পুতুল, নাতি নয়। হরে কৃষ্ণ। তো রাজা রেগে গেছে যে আমার এই পুরো রাজ পোশাক নষ্ট হয়ে গেল, আমার দিনটা তুমি নষ্ট করে দিলে। খুব রেগে গেছে বীরবলের উপরে, কেন এরকম করলে? বলছে এটা আমি আপনার কালকের প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার তো এত লটবহর ছিল, এত সৈন্য সামন্ত ছিল, আপনি কেন বললেন না যে আমার নাতিকে বাঁচাও, তোমরা যাও, তোমার নাতিকে বাঁচাও, তোমরা যাও? আপনি নিজে লাভ দিলেন কেন? বলছে না আমি ওকে ভালোবাসি। বলছে এই জন্যই কৃষ্ণ নিজে আসেন, উনি আমাদেরকে ভালোবাসেন বলে, গৌর প্রেমানন্দে। তো সেই জন্যে আজকের এই আলোচনার এই বিষয়গুলি যদি আমরা আমাদের নিজের জীবনে দিই এবং ধীরে ধীরে আমরা যদি লেগে থাকি ভগবত ভক্তিতে, লেগে থাকা যায়, লেগে থাকো বলেন, অনেকে বলে, অনেক বড়রা বলে লেগে থাকো একদিন হবে, লেগে থাকো একদিন হবে। সেরকম ভাবে আমাদের লেগে থাকতে হবে, এবং লেগে থাকলে তো ভালো, কারণ ভগবানের সংস্পর্শটাই হচ্ছে সব থেকে সুন্দর। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরি। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। কারোর কোনো প্রশ্ন আছে? বলুন। তোমার প্রশ্ন হচ্ছে শাস্ত্রে কোনো উদ্ধৃতি আছে নাকি যে বলরামজি নিত্যানন্দ প্রভু হয়ে এসেছে? হ্যাঁ আছে, চৈতন্য চরিতামৃতের তো শাস্ত্র। আর কি শাস্ত্র চান আপনি? আমাকে একটু খুঁজে দেখতে হবে। তবে সব থেকে বড় প্রমাণ হচ্ছে চৈতন্য চরিতামৃত। এবং চৈতন্য চরিতামৃত হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যদি সব শাস্ত্র কোনো কারণে বিলুপ্ত হয়ে যায়, যদি শুধু চৈতন্য চরিতামৃত থাকে, তাহলে চৈতন্য চরিতামৃত থেকে সব শাস্ত্রের আবার উদ্গম হতে পারে। এত শাস্ত্রীয় হচ্ছে এই চৈতন্য চরিতামৃত। পুরাণে বা অন্যান্য বিভিন্ন জায়গায় এর উল্লেখ থাকতে পারে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তবে চৈতন্য চরিতামৃততে, চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গলে বারবার করে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু স্বয়ং হচ্ছেন শ্রী বলরাম, এবং তিনি কৃপা করে অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে আমাদেরকে উদ্ধার করার জন্য। আচ্ছা, তো আপনি তো মনে হচ্ছে জানেন, আপনি কি আমাকে পরীক্ষা করছেন নাকি? না, আছে বনপর্বে আমাদের যখন ওরা অজ্ঞাতবাসে গেছিলেন, সেই সময় পাণ্ডবদের একচক্রাতে ওনারা থাকা হয়েছিল। কৃষ্ণ যে চাকাটা ছুঁড়েছিলেন
যে হাতে নিয়েছিলেন ভীষ্ম পিতামহকে আঘাত করার জন্য, সেই জায়গাটা তারপরে উনি ছুড়ে দেন। এবং অর্জুন আর নিত্যানন্দ প্রভুর অনেক লীলা আছে যেটা মহাভারতের সঙ্গে যুক্ত। তো সেই জন্য স্পেসিফিকলি যে আপনি জিজ্ঞেস করছেন যে এরকম কোন উল্লেখ আছে কিনা, সেটা দেখতে হবে। কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে প্রচুর মাত্রায় বলা হচ্ছে, এবং আমাদের সম্পূর্ণরূপে তার উপরে বিশ্বাস, এবং আমাদের সম্পূর্ণরূপে বিশ্বাস, আরেকটা কি বলে ওটাকে, দৃঢ় বিশ্বাস রাখা উচিত। নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম, যিনি মহাপ্রভু থেকে 12 বছর আগে তিনি প্রকট হয়েছেন। এবং নিত্যানন্দ প্রভুর কৃপা আছে বলেই আমরা সবকিছু ভাবে ভগবত ভক্তি করতে পারছি। নিত্যানন্দ প্রভু কলকাতায় এসেছিলেন কলকাতায় প্রচার করার জন্য, খড়দায় ছিলেন, ওনার দ্বাদশ গোপালই কলকাতার আশেপাশেই থাকেন, তাদের সব শ্রীপাঠ। এবং নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। এখানে বলা হচ্ছে সেই সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, দুঃখে না সুখে, সেই পশু বড় দুরাচার। নিত্যানন্দ প্রভু হচ্ছেন, এই মানব জীবন পেয়েছি আমরা, যদি নিত্যানন্দ প্রভুকে আমরা সমর্পিত না করি তাহলে আমাদের কেমন করেছ? ঠিক আছে, উনিই বলরাম, উনি স্বয়ং বলরাম প্রকট হয়েছে। গৌর প্রেমানন্দে। অনেক অনেক ধন্যবাদ।